নিখোঁজ রয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন। লেবাননের ৩টি সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহের শুক্রবার বৈরুতের দক্ষিণের এলাকাগুলোতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর থেকে সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আর অন্য সূত্রগুলো জানিয়েছে, অনবরত ইসরায়েলি হামলার কারণে ওই এলাকার ধ্বংসস্তূপগুলোতে উদ্ধার অভিযান চালাতে পারছে না উদ্ধারকর্মীরা। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি বিমান হামলায় সাফিউদ্দিন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি হিজবুল্লাহ, কিংবা ইসরায়েলও হত্যার দাবি করেনি। ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর নেতৃত্ব শূন্য হয়ে গেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর আগে নিহত হয়েছেন সংগঠনটির অপারেশনস চিফ ইব্রাহিম আকিল ও শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর। হাশেম সাফিউদ্দিন হাসান নাসরুল্লাহর দূর সম্পর্কের ভাই। তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব। এছাড়া তিনি নিজেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের বংশধর হিসেবেও দাবি করেন। এর আগে ২০১৭ সালে হাশেম সাফিউদ্দিনকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করে আমেরিকা। তিনি হিজবুল্লাহর রাজনৈতিক দিক দেখতেন। এছাড়া জিহাদ কাউন্সিলেরও সদস্য। ইরান সরকারের সঙ্গেও সম্পর্ক বেশ ভালো তার। তিনি কাশেম সোলাইমানির মেয়ে জয়নব সোলাইমানির শ্বশুর হন। নাসরুল্লাহর মতো সাফিউদ্দিনও একজন আলেম, যিনি কালো পাগড়ি পরেন। সাবেক হিজবুল্লাহ প্রধানের সঙ্গে তার শারীরিক সাদৃশ্যও রয়েছে। নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে তাই হাশেম সাফিউদ্দিনকে বিবেচনা করা হতে পারে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক।